আসসালামু আলাইকুম। আজ ১৫ই মে ২০২৬। আজ চলে গিয়েছিলাম মুন্সিগঞ্জের দিঘিরপাড় গরুর হাটে। সো এখানে আজকে কি ধরনের গরুগুলা উঠেছে এবং বিক্রেতারা কি দাম চাচ্ছে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সব বিক্রেতার নাম্বারটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাদের কাছ থেকে আপনারা গরু কিনে আরাম পাবেন, যাদের ব্যবহার ভালো এবং সুন্দর মতো তাদের কাছ থেকে বার্গেনিং করে গরু কিনতে পারবেন। আর এখানে যে দামগুলো মেনশন করা হবে সেগুলো একদমই ফিক্সড না, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আরো কিছু কম দামেও তাদের কাছ থেকে গরু নিতে পারবেন। সো আর কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে কাইয়ুম। যাদের একটু বড় থেকে মাঝারি সাইজের গরুগুলো পছন্দ তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন। কাইয়ুম ভাইয়ের শেডে আপনারা এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ওনাদের এস্টিমেট অনুযায়ী এই গরুটাতে তারা 4.5 মনের মতো মাংস দাবি করছে, হয়তোবা কিছুটা কম বা বেশি হতে পারে। এবং তাদের এইটা চাওয়া দাম হচ্ছে 1,55,000, কিন্তু তারা 1,45,000 হলেও এটা বিক্রি করার চিন্তা ভাবনা করছে বা কিছুটা উপরে যেতে পারে। বাট আপনারা তার সাথে যোগাযোগ করে সরাসরি কথাবার্তা বলে গরুগুলো দেখতে পারেন। এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 1,50,000, কিন্তু তাদের বেচা বিক্রি চিন্তা ভাবনা হচ্ছে 1,40,000। 1,40,000 হলেও এই গরুটা বিক্রি করে দিবে এবং মাংস কিন্তু আগেরটার মতোই তারা এস্টিমেট করছে 4 মণ থেকে কিছুটা বেশি হলেও হতে পারে। কাইয়ুম ব্যাপারীর কাছে এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও তাদের বেচা বিক্রির দাম হচ্ছে 1,40,000 টাকা। এখন যারা আপনারা সরাসরি আসবেন তারা কথা বলে বার্গেনিং করে কিছুটা কমিয়ে নিতে পারবেন। আর এটার মাংসের এস্টিমেট তারা ধারণা করছে 4.5 মণের কাছাকাছি হবে। এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার চাওয়া দাম হচ্ছে 1,70,000 টাকা এবং তাদের বেচা বিক্রির চিন্তা ভাবনা হচ্ছে 1,60,000 টাকা এবং মাংসের আইডিয়া আগে যেগুলো দেখিয়েছিলাম তার চেয়ে একটু বেশি হতে পারে বা 4.5 মণ পুরোপুরি হতে পারে। তো যাদের পছন্দ হয় তারা কিন্তু যোগাযোগ করে মামার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। আপনারা এখন সামনে যে লাল কালার ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার তাদের চাওয়া দাম যতই হোক তাদের বেচা বিক্রির চিন্তা ভাবনা হচ্ছে 1,35,000 টাকা করে তারা বিক্রি করে দিবে। তাদের এস্টিমেট অনুযায়ী তারা চিন্তা করছে যে এটা 4 মণের চাইতে 5-10 কেজি বেশি হলে হতে পারে। বাট আমার তো মনে না হলো এটা 4 মণের কাছাকাছি যেতে পারে। তাদের বেচা বিক্রির দাম যেহেতু 1,35,000 টাকা, সো আপনারা কিছুটা বার্গেনিং করে নিতে পারবেন। এবং তার এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন ঠিক একই প্রাইস, এই গরুটাও 1,35,000 হলে সে বিক্রি করে দিবে। এবং আপনারা যারা সরাসরি কাছ থেকে দেখবেন তারা একটা মাংসের আইডিয়া করে বা সৌন্দর্যের উপর ভিত্তি করে তার সাথে যোগাযোগ করে বার্গেনিং করে নিজেদের মতো কিছুটা কমিয়ে নিতে পারবেন। এখন যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মুক্তার। যাদের মাঝারি সাইজের গরুগুলো পছন্দ তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। মুক্তার ভাইয়ের আপনারা কিন্তু চাইলে এই গরুটা দেখতে পারেন। এটা হচ্ছে তার এস্টিমেট অনুযায়ী 140 কেজি হতে পারে। ঠিক আছে, 140 কেজি হতে পারে এবং তার বেচা বিক্রির দাম হচ্ছে 1,15,000 টাকা হলে সেটা বিক্রি করে দিবে। তারপর আপনাদের যাদের পছন্দ হয় তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে কিছুটা বার্গেনিং করে আপনারা তার কাছ থেকে সুন্দর মতো নিতে পারবেন। তবে আজকে যেই বিক্রেতাদের আপনাদের নাম্বার দিচ্ছি তাদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো, কারণ হাটে সব ব্যাপারীদের আসলে ভিডিও করা যায় না, সবাই আসলে ভিডিওতে আগ্রহীও না এবং সবাই তাদের কথা রাখতেও পারে না। সো যাদের প্রমিনেন্ট, যারা কথা দিয়ে কথা রাখার মতো আছে, যাদের সাথে আপনারা দামাদামি করে আরাম পাবেন, আজকে আমি তাদেরটাই দেওয়ার চেষ্টা করছি। সো এই গরুটা যাদের 1,15,000 টাকায় পছন্দ তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে এই গরুটা দেখতে পারেন। ওনার নাম হচ্ছে হানিফ ব্যাপারী। যারা দেশি কৃষকের পালের গরুগুলো পছন্দ করেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন ওনার গরুগুলো দেখে নেই। সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা তার চাওয়া দাম ছিল 1,10,000 টাকা, কিন্তু পরবর্তীতে সে এটা 96,000 টাকায় বিক্রি করে দেয়। তার এস্টিমেট অনুযায়ী এখানে 4 মণের মতো মাংস হওয়ার কথা, বাট 4 মণ না হলেও 4 মণের কাছাকাছি যেতে পারে বলে যে কিনেছে সে জানিয়েছে এবং এটা 96,000 টাকায় সে বিক্রি করে দিয়েছে। এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটাতে তাদের ধারণা হচ্ছে 3.5 মণের বেশি হবে মাংস এবং তাদের চাওয়া দাম হচ্ছে, হানিফ যে ব্যাপারী রয়েছে তার চাওয়া দাম হচ্ছে 1,25,000 টাকা। আরেকটা কথা বলি, এখানে আসলে তাদের এক্সাক্ট যে কত টাকায় হলে বিক্রি করবে সেটা বলা যায় না, কারণ ওইখানে অনেক মানুষজন থাকে, তো প্রকৃত দামটা বলে একটু প্রবলেম। তো আপনারা যারা যার সাথে যোগাযোগ করবেন তারা কন্ট্যাক্ট করে অবশ্যই তার কাছ থেকে আরও কিছু কমিয়ে নিতে পারবেন। এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা তো তাদের এস্টিমেট হচ্ছে 3.5 মণের চাইতে কিছুটা বেশি বা 4 মণের মতো হতে পারে। এটা চাওয়া দাম হচ্ছে 1,25,000 টাকা, কিন্তু এটা ফিক্সড না। যদি কারো পছন্দ হয় তারা চাইলে কিছুটা বার্গেনিং করে কিছুটা কমিয়ে নিতে পারবেন। যাদের বাজেট 80 থেকে 95,000 টাকা পর্যন্ত তারা কিন্তু চাইলে হানিফ মামার কাছে এই ছোট গরুগুলো দেখতে পারেন। এগুলো আপনারা একটু দাম দর করে নিতে পারবেন। তবে তার কাছেও বিভিন্ন রকম গরু রয়েছে, তার বাসা থেকেও আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো আনতে পারবেন, যেগুলো 80 থেকে 85,000 বা 95,000, 90,000 এই টাইপের গরুগুলো আপনারা তার কাছ থেকে নিতে পারবেন। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম বলে আপনারা 80 থেকে 90-এর মধ্যে নিতে পারবেন। এবার আরও কিছু গরু সম্পর্কে আপনাদের ধারণা দিই। এখানে যে ছোট্ট গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম তারা চেয়েছিল যে 70,000 টাকা, বাট 55 থেকে 60,000 টাকা হলেও আপনারা এই গরুটা নিতে পারবেন। যদিও এটা ছোট একটি বাছুর গরু এবং এটা বকনা গরু, ঠিক আছে,
তো যারা বাসায় পালনের জন্য এই গরুগুলো নিতে চান তারা কিন্তু এখান থেকে এই সাইজের গরুগুলো আপনারা 55 থেকে বা 50-52 থেকে 60,000-এর মধ্যে কালেক্ট করতে পারবেন। এখানে চমৎকার আরও একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। এই ষাঁড় গরুটা কিন্তু আপনাদের যাদের বাজেট 90 থেকে 92,000 তারা নিতে পারেন। আর এরকম ষাঁড় গরুর দাম এখানে 80 থেকে শুরু করে প্রায় 90, 95, 98 পর্যন্ত চাওয়া হয় এবং আপনারা কিছুটা দামাদামি করে নিতে পারবেন। এইখানে যে একটা অস্ট্রেলিয়ান ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, তাদের এখানে যে বিক্রেতা রয়েছে তার দাবি অনুযায়ী এটা 3 মনের কাছাকাছি যাবে, বাট 3 মন না গেলেও 2.5 মনের থেকে একটু বেশি হবে। যাদের বাজেট হচ্ছে আপনার 90 বা 92 তারা কিন্তু চাইলে এই টাইপের গরুগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন। এই যে অস্ট্রেলিয়ান এই গরুটা মাত্র 96,000 টাকায় এখানে বিক্রি হয়ে গেল। এখন যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম আকবর খান। যাদের একটু ছোট সাইজের গরুগুলো পছন্দ তারা কিন্তু ওনার কাছ থেকে যোগাযোগ করে ওনার কাছ থেকে কালেক্ট করতে পারেন। আকবর মামার এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, তার এস্টিমেট অনুযায়ী এটা 100 কেজির মতো হবে, বাট আমার কাছে মনে হয় যে 90 বা 95 কেজির মতো হতে পারে। তো তার কিন্তু বেচা বিক্রির চিন্তা ভাবনা 70 থেকে 75,000 হলেও সে বিক্রি করে দিবে, বা একটু বেশি। তো আপনারা বার্গেনিং করে এই টাইপের গরুগুলো তার কাছ থেকে আগামী হাটে সংগ্রহ করতে পারেন। চমৎকার আমরা আরও একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটি কিন্তু এখানে 72,000 টাকায় বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ, গরুটি দেখতে খুবই সুন্দর ছিল। সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চাওয়া হচ্ছিল 1,12,000 টাকা। 1,12,000 টাকা হলে এই গরুটা বিক্রি করে দিবে সে। আপনারা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 4 মনের মতো হবে, বিক্রেতা দাবি করছে, এবং এটা 1,25,000 টাকায় বিক্রি হয়ে গেছে। গরুটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং বিক্রি হওয়ার পরে উৎসুক জনতা কিন্তু বাঁশের উপর বসে বসে গরুটাকে তখনও দেখছিল। গরুটাকে আমরা অনেকক্ষণ দেখলাম, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর ছিল, এবং যারা কিনেছে তারাও দাবি করছে প্রায় 4 মনের কাছাকাছি গরুটার ওজন হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু ছোট থেকে মাঝারি আরো বিভিন্ন ধরনের গরু ছিল, এবং বিক্রেতারাও তাদের খুব যে বেশি দাম চাচ্ছিল এরকম না, ন্যায্য দামটাই চাচ্ছিল। তবে একটা বিষয়, এই হাটে এলে আপনারা দালাল থেকে সাবধান থাকবেন, সরাসরি কৃষক কিংবা ব্যাপারীর কাছ থেকে গরু কেনার চেষ্টা করবেন। তো চলুন আমরা আরও কিছু গরুর দাম জিজ্ঞেস করি। ওনার নাম হচ্ছে আলামিন। ওনার কাছ থেকেও আপনারা ছোট বা মাঝারি গরুগুলো খুব সুন্দর দামে কালেক্ট করতে পারবেন। আলামিন ভাইয়ের এখন স্ক্রিনে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু সে 80,000 টাকা তার বেচা বিক্রির চিন্তা ভাবনা, বাট আরেকটু কমে হলেও সে বিক্রি করে দিবে বলে আমাদেরকে জানিয়েছে, এবং আপনারা মাংসের আইডিয়াটা নিজেরাই করতে পারছেন। সো আমি এখানে যে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা তার সাথে কথা বলে তার কাছ থেকে এরকম চমৎকার চমৎকার গরুগুলো 75 বা 80-র মধ্যে যাদের বাজেট তারা চাইলে কালেক্ট করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে নিজে দাঁড়িয়ে থেকে অনুমান করে তারপরে গরু কেনার চেষ্টা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।